আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 ব্যাচের স্টুডেন্টরা। তো তোমরা রেজাল্ট পাওয়ার কিছুদিন পরেই কলেজে ভর্তি হবা। তো অনেকেই জানতে চাইছো যে ঢাকার সেরা 10টি কলেজ সম্পর্কে, যেখানে তোমরা ভর্তি হবা। তো অনেক শিক্ষার্থী ভালো রেজাল্ট করার পরেও ভুল কলেজে আবেদন করার কারণে তার পছন্দের কলেজে চান্স পায় না। তাই আবেদন করার আগে কলেজের জিপিএ, আসন সংখ্যা এবং ভর্তি পদ্ধতি সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি। আমি আজকের এই ভিডিওতে তোমাদের ঢাকা সেরা 10টি কলেজ নিয়ে আলোচনা করব, এবং এই কলেজগুলো ঢাকার সবচেয়ে টপ লেভেলের কলেজ। তো তোমরা যারা 2026 সালে এইচএসসিতে ঢাকার ভিতরে কলেজে ভর্তি হতে চাচ্ছ বা ঢাকায় পড়াশোনা করতে চাচ্ছ, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো দেখো, সবার আগে ঢাকার নটরডেম কলেজ। এটা অবস্থিত মতিঝিল, ঢাকায়, এবং এটা শুধুমাত্র ছেলেদের জন্য। এবং এই কলেজে ভর্তি হওয়ার ন্যূনতম জিপিএ হচ্ছে, যারা বিজ্ঞান থেকে ভর্তি হবে তারা জিপিএ 5, ব্যবসা শিক্ষায় জিপিএ 4 এবং মানবিক শাখায় জিপিএ 3 এবং এখানে আসন সংখ্যা প্রায় বাংলা 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 ডিভিশনে 1810, অর্থাৎ বাংলা ডিভিশন অর্থাৎ বাংলা বিভাগে। আর ইংরেজি ডিভিশনে সেখানে 320 জন, এবং ব্যবসা শিক্ষায় 750 জন, এবং মানবিক শাখায় 410 জন। এবং এখানে তোমাদের ভর্তি পরীক্ষা হয় এই কলেজে। তারপরে কলেজটি আছে ভিকারুননিসা নূর অ্যান্ড স্কুল কলেজ। তো এই কলেজটা অবস্থিত বেইলি রোড, ঢাকায়, এবং এখানে শুধুমাত্র মেয়েরাই ভর্তি হতে পারে। এবং এখানে ভর্তি হওয়ার জন্য বিজ্ঞান থেকে ন্যূনতম জিপিএ 5 এবং ব্যবসায় শাখায় জিপিএ 4.50 এবং মানবিক শাখায় জিপিএ 4 এবং এখানে আসন সংখ্যা, অর্থাৎ বাংলা ভার্সনে 1666, ইংরেজি ভার্সনে 160 জন, বিজ্ঞান বিভাগের কথা বলছি। আর ব্যবসায় শাখায় 301 জন এবং মানবিক শাখায় 249 জন। এরপর যে কলেজটি আসতে শেখা, সেটা হচ্ছে হোলি ক্রস কলেজ, যেটা অবস্থিত ঢাকার তেজগাঁয়ে, এবং এখানে শুধুমাত্র মেয়েরাই ভর্তি হতে পারে। এবং এই কলেজের বিজ্ঞান শাখায় ভর্তি হওয়ার জিপিএ ন্যূনতম 5 এবং ব্যবসায় শাখায় জিপিএ 4 এবং মানবিক শাখায় জিপিএ 3 এবং এখানে আসন সংখ্যা বিজ্ঞান বিভাগে 780 এবং ব্যবসা শাখায় 270 এবং মানবিক শাখায় 260। তারপর আস্তে আস্তে যে কলেজ, সেটা হচ্ছে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ, যেটা অবস্থিত ঢাকা সেনানিবাসে। এবং এখানে ছেলে মেয়ে উভয় ভর্তি হতে পারে, এবং এখানে ন্যূনতম জিপিএ 5 ব্যবসা বিজ্ঞান শাখার জন্য, এবং ব্যবসা শাখা শিক্ষা শাখার জন্য জিপিএ 4.25 এবং মানবিক শাখার জন্য জিপিএ 4.25। এখানে আসন সংখ্যা বাংলা ভার্সনের জন্য 1400, ইংরেজি ভার্সনের জন্য বিজ্ঞান শাখায় 280 জন, এবং ব্যবসায় শিক্ষায় বাংলা ভার্সনে 300 এবং ব্যবসায় শিক্ষায় ইংরেজি ভার্সনে 120 জন, এবং মানবিক শাখায় 100 জন আসন। তারপর আস্তে আস্তে যে কলেজটি, সেটা হচ্ছে রাউজাগ উত্তরা মডেল কলেজ। এটা অবস্থান ঢাকার উত্তরায়, এবং এখানে ছেলে মেয়ে উভয় প্রবেশ যেতে পারবে। এবং এখানে ভর্তি হওয়ার জন্য তোমার ন্যূনতম জিপিএ বিজ্ঞান বিভাগে লাগবে জিপিএ 5 এবং ব্যবসায় শিক্ষায় জিপিএ 4.75 এবং মানবিক শাখায় জিপিএ 4.75। এবং এখানে আসন, এখানে তুমি বাংলা মিডিয়ামে এবং ইংলিশ মিডিয়াম উভয়ে ভর্তি হতে পারবে। তো বাংলা মিডিয়ামে বিজ্ঞানের আসন আছে 747 জন, আর ইংরেজি মিডিয়ামে 177 জন, আর ব্যবসায় শিক্ষায় 405 জন এবং মানবিক শাখায় 128 জন। তারপরে যে কলেজটি রয়েছে, সেই কলেজটি হচ্ছে আপনার ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, এবং এটার অবস্থান ঢাকা মোহাম্মদপুরে। আর এখানে আপনার ছেলেমেয়ে উভয় ভর্তি হতে পারবে, এবং এখানে ন্যূনতম জিপিএ বিজ্ঞান শাখায় জিপিএ 5 এবং ব্যবহার শিক্ষা শাখায় জিপিএ 4.50 এবং মানবিক শাখায় জিপিএ 4.50। আর এখানে আসন সংখ্যা, অর্থাৎ বাংলা মিডিয়ামে বিজ্ঞান শাখায় ভর্তি হতে পারবে আপনার 300 জন, এবং ইংরেজি মিডিয়ামে ভর্তি হতে পারবে 65 জন, এবং ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তি হতে পারবে 50 জন, বাংলা যেটা আছে বাংলা মিডিয়ামে। আর ইংরেজি মিডিয়ামে সেটা হচ্ছে 50 জন, এবং মানবিক শাখায় ভর্তি হতে পারবে 50 জন। এরপর যে কলেজটি আছে, সেটা আছে শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ারা গার্লস কলেজ, যেখানে শুধুমাত্র মেয়েরাই ভর্তি হতে পারবে, এবং এটা অবস্থিত ঢাকা সেনানিবাসে। এবং এখানে ন্যূনতম জিপিএ হচ্ছে জিপিএ 5 লাগবে বিজ্ঞান শাখার জন্য, এবং ব্যবসা শিক্ষা শাখার জন্য জিপিএ 3.90 এবং মানবিক শাখার জন্য জিপিএ 3.70। আর এখানে আসন সংখ্যা বিজ্ঞানে বাংলা ভার্সনে বা বাংলা মিডিয়ামে যেখানে 560 জন, ইংরেজি মিডিয়ামে বিজ্ঞান শাখায় 80 জন, এবং ব্যবসা শিক্ষা মিডিয়ামে 300 জন, আর হচ্ছে ব্যবসা শিক্ষা শাখায় 300 জন, এবং মানবিক শাখায় 180 জন। তারপর আছে যে সেন্ট জোসেফ কলেজ, যেটা অবস্থিত ঢাকার আসাদ গেটে, এবং এখানে শুধুমাত্র ছেলেরা ভর্তি হতে পারবে। এবং এখানে ভর্তির ন্যূনতম জিপিএ 5 লাগবে, ব্যবসা শিক্ষা জিপিএ 3.50 এবং মানবিক শাখায় জিপিএ 3.50। আর এখানে আসন সংখ্যা বাংলা মিডিয়ামে
440 জন, ইংরেজি মিডিয়ামে 90 জন, আর ব্যবসা শিক্ষা মিডিয়ামে 80 জন এবং মানবিক শাখায় 70 জন। এবং তারপরে যে কলেজটি আছে সেটা আছে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ, যেটা অবস্থিত মেরুল বাড্ডা বা ময়নারটেক ঢাকায় হবে, এবং এখানে ছেলে মেয়ে উভয় ভর্তি হতে পারবে। এবং এখানে ন্যূনতম জিপিএ বিজ্ঞান শাখায় লাগবে 4.72, ব্যবসায় শিক্ষা শাখায় 3.50 এবং মানবিক শাখায় 3.50। আর এখানে আসন সংখ্যা বাংলা মিডিয়ামে বিজ্ঞান শাখায় 2550 জন, ইংরেজি মিডিয়ামে বিজ্ঞান শাখায় প্রায় 150 জন, আর ব্যবসায় শিক্ষা মিডিয়ামে 755 জন এবং মানবিক শাখায় 300 জন। তারপর আছে সরকারি বিজ্ঞান কলেজ, যেটা ঢাকার ফার্মগেটের তেজগাঁয়ে অবস্থিত, এবং এখানে শুধুমাত্র ছেলেরা পড়তে পারবে, এবং এখানে শুধুমাত্র বিজ্ঞান বিভাগ থেকে তারাই ভর্তি হতে পারবে। এবং এখানে ন্যূনতম জিপি 5 লাগবে, এবং এখানে আসন সংখ্যা প্রায় 1245 জন ভর্তি হতে পারবে। তার এখন আমরা জানবো আবেদন করার আগে তোমাকে যে বিষয়গুলোর উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেখানে হচ্ছে দেখো, নিজের জিপি অনুযায়ী কলেজ নির্বাচন করতে হবে, এবং শুধুমাত্র জনপ্রিয় কলেজ নয়, বিকল্প ভালো কলেজের তালিকা তোমাকে রাখতে হবে, কারণ জনপ্রিয় কলেজে সবাই ভর্তি হবে না, এবং যার জিপি ভালো সেই চান্স পাবে। এই জন্য তোমার বিকল্প কিছু কলেজ হাতে রাখতে হবে, এবং আসন সংখ্যা দেখে বাস্তবসম্মত আবেদন করো, এবং সর্বশেষ ভর্তি নীতিমালা এবং কলেজের অফিসিয়াল তথ্য অবশ্যই যাচাই করবে, এবং সঠিক কলেজে সঠিকভাবে আবেদন করলে ভালো কলেজের চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা যারা আমাদের চ্যানেল নতুন, তোরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।